গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। এখন বাজে 11:35। আজকে থেকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সো ফ্রেন্ডস, সকালবেলা অনেক ঘুম থেকে উঠেছিলাম, কারণ বাবানের স্যার এসেছিলো। তারপর আবার দিদির ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, কারণ যেহেতু দুপুরেরটা করি, তো ঘর দর ঝাড় ঝুট দেওয়া হয়েই গেছিলো। তারপর করেছি। তো আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে মটর ডাল আর পালং শাক ঘন্ট আর ওলকপি আলু সয়াবিনের তরকারি, এই রান্না করব। আর আমার জন্য একটু চাউমিন করে নিয়ে যাব টিফিনে, চাউমিন করে নিয়ে যাব টিফিনে। তো রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, শুধু ডালটা এখন করছি। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে দিয়ে বাবানও খেয়ে দিয়ে খেলতে গেছে। বাবানে কালকে খাওয়ার পর রাতেরবেলা একটু শরীরটা খারাপ করছিল, ওই জন্য আজকে সকালবেলা একটা রুটি খেয়েছে। আর আমি তো দুটো রুটি চা দিয়ে খেয়েছি। আমি গাজর আলু তরকারি করেছিল দিদি, আমি তো খাই না, তার জন্য খাইনি। চলো দেখতে থাকো, আমি এ করবো। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটা ফলো করনি, অবশ্যই গিয়ে অর্পিতা লাইফস্টাইলে গিয়ে ফলো করে দিও। চ্যানেলটা ইউটিউবে আছে অর্পিতা লাইফস্টাইলের নামে, তো চ্যানেলটা তাড়াতাড়ি ফলো করে দিও। তো চলো, টাটা বাই। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে চাউমিনটা করে নিয়ে এসেছিলাম, পরিষ্কার টরিষ্কার করে খেলাম, খেয়ে দিয়ে বসলাম। তো খেয়ে দিয়ে এখন বসে আছি। কারণ অল্প করে চাউমিন নিয়ে এসেছিলাম, কারণ খাওয়ার সেই মানুষ কথাটাই নেই, মনটাও নেই, মানসিকতাও নেই, কোনোটাই নেই। শুধু খেতে হবে, কারণ নাহলে কাজ করতে পারবো না, যে কারণে খাওয়া। তো আজকে তো পানিহাটি মেলায় মোনালি ঠাকুর আসবে। তো দেখা যাক কেমন পারফরমেন্স হয় বা কী ভিড় হয়। আজকের দিনটা কেমন যায়, কদিন তো ভালোই গেছে। তো কালকের দিনটা কেমন যায় দেখি, আশা করি ভালোই যাবে। খারাপ যাওয়ার কোনো কথা নেই, তবু দেখা যাক কি হয়। তো দেখা যাক কি হয়, সময়ের অপেক্ষায়। না জানি খারাপ হবার কোনো কারণ নেই, কারণ সময় খারাপ কিছু নেই, তাও অত করিনি। চলো তোমরা দেখতে থাকো, আমি আজকে দেখাবো। আর এটা আজকে পরে এসেছি, কারণ দিদি সেদিন দেখেনি, তো সেই কারণে আজকে আবার এটা পরেছি। আর সত্যি কথা, মানে সেই মানসিকতাটা নেই যে কিছু করব বা কিছু পরবো, তো এটা একদমই ঠিক নেই। কিন্তু ওই যে করলাম, কাজ করতে হবে, না করলে হবে না, সেই কারণে। আর সবথেকে বড় কথা, আমি তো কারণ নিজের কেউ নই, তাই কেউ কেউ অনেক কিছু হাইড করে, আমাকে বলে না, লুকিয়ে যায়। নিজের হলে অবশ্যই জানাতো, নিজের মনে করলে, তো জানায় না, তো সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটার মধ্যে আমি আর ঢুকতে চাই না। তবে আস্তে আস্তে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে ফেলাটাই
মনে হয় ভালো, এটাই মনে হয় ঠিক হবে। তো সে চেষ্টা করব মেলাটা যাক, নিজেকে সব কিছু থেকে দূরে রাখবো, কারণ এতে দূরে না রাখলে কষ্টটা আমাকেই পেতে হচ্ছে। আমি যতটা ভাবি বা এ করিস, কেউ তো ততটা ভাবে না, বা সেই নিয়ে কেউ ভাবেও না বা চিন্তাও করে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করো আর ফলো করে দিও। তো চলো আবার পরে আসছি। দেখো এই ভিড়, এই এত দিনের মধ্যে এই ফার্স্ট হলো এত ভিড়। এই 20 তারিখ থেকে মেলা হচ্ছে, আজকে ফার্স্ট এত ভিড় হচ্ছে। ওইদিকে তো আরো ভিড় আছে, ভিড়টা দেখো, ভিড়টা দেখো, ভিড়টা দেখো। মিয়াটি মেলাতে দেখুন গাড়ি হয়তো ঢুকেছে জানি না, ভিড়টা দেখুন। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ওই দিক দিয়ে ঢুকছে। কি করবে এদিক দিয়ে? এখান থেকে লোকের ভিড়, কালো কাজ দেখতে পাওয়া যাবে না, সামনে বসলে দেখতে পাওয়া যাবে। সামনে নেই, মুন্ডুটা সরান। এটা না ভিড়টা শুধু দেখুন, কতটাই ভিড় হয়েছে, ভিড়টা শুধু দেখুন। আর ওই দিকে তাহলে ভিড়টা তাহলে চিন্তা করুন কতটা ভিড় হতো। সো ফ্রেন্ডস দেখো, আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে খেয়েও নিয়েছি। আজকে ডাল আর ওলকপি আলুর তরকারি দিয়ে, আর ওলকপি আলু সোয়াবিনের তরকারি করেছিলাম, ডিম আর পালং শাক করেছিলাম। তো আমি তো রাতেবেলা শাক খাইনি, তা ওলকপি আলু তরকারি দিয়ে, সোয়াবিন দিয়ে আর আলু এই ডাল দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। বাবা আর আমি একসঙ্গেই খেয়ে নিয়েছি। পুজো সোনাও একটুখানি খেয়েছিল, এতক্ষণ ছিল দুষ্টামি করছিল, ঘরে গেল। আজকে তো মেলাতে দেখাইছি যে মোনালি ঠাকুর এসেছিলো বলে কতটা ভিড় হয়েছিল। আমি দেখিনি, কারণ এত ভিড় আমার ওসব পোষায় না ভাই। আমি চলে এসেছি, কারণ আমি জানি মেলা ভাঙলে কি অবস্থাটা হবে। যেটা যে তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি না, বাড়িতে আসতে 10:30 11টাই বেজেছে। তো আজকের দিনটা ভালোভাবে গেল। ও ম্যাডাম আবার আজকে চিলি চিকেন করে নিয়ে এসেছিলো। তো আবার সুজাতা দি রুটি কিনে নিয়ে এলো গরম গরম, তার টিফিনে 2টো রুটি আর চিলি চিকেন খেয়েছিলাম। আর আগে ভুট্টা নিয়ে এসেছিলো সুজাতা দি, চাও খাইয়েছে আজকে সুজাতা দি, দুধ চা। আমি আর সুজাতা দি গিয়ে চা খেয়ে এসেছি, চা আর বিস্কুট। আর ভুট্টাও নিয়ে এসেছিলো, সেটাও খেয়েছি সন্ধেবেলা। তো চলো, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে আজকে কথাগুলো শেয়ার করলাম। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবে সাপোর্ট করো। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।